খান মইলটা খান কথা কন না কে আবার বদনাম দাও হুজুর আমার পোলা এটা বান্দর হইছে হুজুর এটা ফুদিয়ে দেন হুজুর যদি নিজে বাইকটা ট্যাবলেট হয়ে তোর পোলার পেটেও যায় ভালো হইব না কারণ তোর বিয়ার আগে তোর বন্ধু নাই রে ছেড়ে তোরে দিছে বিয়া কথা কন না কেন আবার অনেক দশবার কামার যুবক আছে বিয়ার পরে কয় দোস্ত আমি বাজারে যাই তুই তোর ভাবির লোকে গল্প কর কয় না কয় না এটা টাঙ্গাইল না আমার গোপালগঞ্জের কথা কই খবরদার এই কাজ করিস না ভাই করিস না আল্লাহ না করুক বিয়ের পরে যদি ওই সময় আল্লাহ পাক তোর একটা বাচ্চা দিয়েই দেয় তোর সন্তান কোনদিন নিকার হবে না আর সবচেয়ে বড় সম্পদ হলো বাবার একটা সন্তান কথা কন না কেন আর যদি কষা আমারটা চোর গুন্ডাও কই রেলের পাত চুরি করে বেসুকে আমি ওইটা বালা আল্লাহ হেফাজত করে হুজুর কাটা আমিন কষ্ট হইতেছে 2 মিনিট হ্যাঁ এই কথাগুলো দরকার আছে না এ বেড়ে বিয়ের আগে কোনো কাট মাঠে দেখতে দিবি না তোরটা তুই চয়েস করবি দরকার হয় তুই একা বিয়ে করবি বাবা তাহলে ঠিকঠাক আছে মনে হয় তোর এই কাম করিস না বা দেখবি তুই ঠিক করবি তুই সব কিছু করবি তুই বাপ মায়ের সাথে নিয়ে করিস এখন তো 5 টাকার ফুলকে নিয়ে কয় বিউটি আই লাইক ইউ বিউটিকে আই লাইক ইউ আটেরে নিউ ডিউ কথা কন না কেন নাই কাম করিস না মুরব্বীদের সাথে নিয়ে বিয়ে করিস বরকত হবে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন মা মেনা দেখেই তো পাগল হয়ে গেছে পাগল হয়েই কয় দোস্ত আর দেরি নাই পোলা লই আইতাছি আব্দুল ওয়াহাব জোহরি বলে পোলা গে যখন আব্দুল্লাহকে আনা হইল আপনারা জানেন আমার এই শুনছেন কেন আজকে কথায় কথা এসে গেল তাই বলি আব্দুল্লাহকে যখন দেখছে আব্দুল ওয়াহাব জোহরি এক নজর পাগল হয়ে গেছে দোস্ত আমি কিছু চাই না আমি সব কিছু তোর পোলার নামে লিখে দিব এই পোলাটাই আমার দরকার আরো জোরে কন বাজান হয়ে গেল বিয়ে মাত্র কয়েক মাসের মাথায় চলে গেলেন আমার নবীর মায়ের গর্ভে আমার নবী যখন মায়ের গর্ভে গেছে বাবা নিকার পোলা কারে কয় রে বাবা মা আমেনা পানির কুলে গেলে পানি আর আমেনার নিচে যায় না আমেনার নদী যখন পুরুয়ার পারে দাঁড়ায় পানি যদিও 20 ফুট নিচে থাকে উপরে উঠায় মা আমেনা কাবা ঘরের সামনে গেলে 360টা মূর্তি আমেনার সামনে মাথা নত করে কাবা ঘরের সামনে আমেনা সকাল বিকাল 2 বেলা তপ করার জন্য যাইতেন বাবা আমার নবী তখন পেটে গর্ভ অবস্থায় আমার নবী বরকতে আমেনা বাবা সালাম পাইতেন কাবা ঘরের ভিতর থেকে মা আমেনা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে গেলে সালাম শুনতে পাইতেন ও বাবা আমার নবী যখন মায়ের গর্ভ ছিলেন মা আমেনা ঘুমায় আছে হঠাৎ করে কে জানো বলে আমেনা রে শীত হইয়া শোয়া যাবে না ভুট হইয়া শোয়া যাবে না আমেনা কাইত হইয়া শোয়া যাবে না যখন এই কথা আমেনা শুনলেন মনের মধ্যে আওয়াজ আসলো তাহলে আমি কেমনে ঘুমামু আমার আল্লাহ বলে আমেনা রে একসাথে এই কথা কাজ করা যাবে না বুট হইয়া শুইতে গেলে আমার বন্ধু পেটে চাপ খাইয়া ব্যথা পাবে আমার বন্ধু যদি কাইত হইয়া শুইতে যাও একদিকে কাইত হইয়া থাকলে বন্ধু আমার কষ্ট পাবে শীত হইয়া শুইলে পেটে টান লাগবে আমেনা মাত্র 10 মিনিট 15 মিনিট পর পর তোমার করুত বদলাইবা একদিকে থাকলে বন্ধু আমার কষ্ট পাবে কেমন বন্ধু তোমার পেটের আমেনা তুমি নিজেও জানো না আমেনা 5 মিনিট পর পর বাবা করুট পল্টাইতেন অর্থাৎ একবার কাইত হইতেন ডাইন কাইতে আবার বাম কাইতে আবার মাঝে মাঝে বসতেন মা আমেনা বর্ণনা করেন মুহাম্মদ আমার পেটে যখন ছিল ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ও বাজান রে যার চরিত্রের গ্যারান্টি দিল আমার আল্লাহ তার পেটে রাখা অবস্থায় দেখো আমার আল্লাহ কেমন করে ফেলে ও বাবা আমার নবী মায়ের পেটে থাকা অবস্থায় আমেনা বাজান কোনোদিন অনুভব করতে পারে না আমার পেটে বাচ্চা আছে আমেনা যখনই গোসল খালায় দাঁড়াইতো গোসলের পানি শরীরে ঢাললে বেশ কাম্বারের ঘিরে আসতো
বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি না একদিন বর্ণনা করেন হঠাৎ করে দেখি সবে সাদেকের সময় মুহাম্মদ আমার পেটের মধ্যে নাই। 12 রবিউল আউয়াল অনেকে তাইন করেন, কয় 12 রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে না। আমার নবী 12 রবিউল আউয়াল আসছে 100% শিওর না। মৃত্যু তারিখ নবীর 12 রবিউল আউয়াল, এটা 100% শিওর, এটা মনে রাখবেন। মা আমেনা বলতেছেন হঠাৎ করে দেখি আমার পেটটা খালি, আমি তাকায় দেখি কোনো কান্দন নাই, আওয়াজ নাই, সেজদায় পড়ে উম্মতে উম্মতে বলে কান্দে। আরো জোরে কোন এমন মানুষ পাইবা না আর এই ধরার বুকে। কবি বলতেছে এমন মানুষ পাইবা না আর ধরার বুকেতে, নিজে না খাইয়া তিনি খাওয়াইছে মানুষকে। এমন মানুষ মিলবে না আর এই ধরার বুকে। ইতিম হয়ে আসছেন তিনি এই ধরার মাঝে, কত কষ্ট নিয়ে তিনি ঘুরতেন মক্কা মদিনাতে। যারে দেখলে মনের আশা, যারে দেখলে মনের আশা পুরা করতেন সে। এমন মানুষ মিলবে না আর এ ধরার মাঝে। যেই কবিতাগুলো বলতেন, এই কবিতাগুলো বলতেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন তার ভাষা, এটা বাংলা ট্রান্সলেশন। মঈনুদ্দিন চিশতি যখন অনেকে কয় সামা সঙ্গীত গাইতেন, এটা ভুয়া কথা। উনি সামা সঙ্গীত না, উনি বিশ্বনবীর ইশকের শের গাইতেন। আল্লাহু আকবার বলো। এই সমস্ত শের গাইতেন। এত সুন্দর মানুষ মিলবে না এই জমিনের মাঝে, এই কথা বলতেন। আর মঈনুদ্দিন চিশতির চোখ বেয়ে পানি পড়তো। আজকে মঈনুদ্দিন চিশতির নিয়ে বন্ডামি হয়, কথা কন না কেন? লাল সালু টানাইয়া লাল একটা কাপড় একটা দিয়া কয় দেন দে, বন্ডামির শেষ নাই। খবরদার এই কাজ কোনোদিন করা যাবে না, কথা কন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। বাজান রে মা আমেনা বলেন এমন মানুষ যে জন্মের পরেই মানুষের জন্য কাঁদে, উম্মতের লাইগে কাঁদে। মায়ের জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না, কাঁদে উম্মতের লাইগে। আজকে সেই উম্মত সকাল বিকাল 2 বেল দাঁড়িয়ে আছে, কথা কর না কেন? এ পাগলা, এটা কই যায়? এবারে ধাক্কা দে, দিকায় এদিকায় পেন্টু আয়, তোর জায়গায় আয়, ঢোক, আয় 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 আয়, ঠিক আছে আয় আয় আয়। ভালো ছেলে তো, ভাবছিল যাইব গা। আর মাত্র 3 মিনিট। হ আরে হ 3 ঘন্টা হবে না? হবে হবে না তো? 3 ঘন্টা হইলে তুমি ওই যে একটা উঠা দিয়েছিল হিরোইন সিটে, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে তো? আরে ওয়াজ করছিলাম গাজীপুর, তোমরা তো জানো না, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। ওই টিভিতে শুনছো হুজুর ঘটনা ঘটতে গেল গা। আমি কই যে উঠবে আর লুঙ্গি টেনে দেখবেন। আর বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে। বুড়াই তো উঠতে পারতেছে না, ডর ডর খালি ডর, যে হুজুর পোলাপান যদি আমার লুঙ্গি ধরে টান দেয়। এই সভাপতি সাহেব 65-60 বছর বয়স, এবার যদি লুঙ্গি ধরে পোলায় টান দেয়, খারাপ দেখা যায় না? এই বুড়ার ডরে ওঠে ঠোঁটে না। কিন্তু বুড়ার পোষা ভেতর কথা হলে না। বুড়া চিন্তা করে কি করবো, শীতকাল, মাঘ মাসের শীত, এই গাজীপুরের ঘটনা। তাই বুড়া প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটার লুঙ্গির মধ্যে নিচে চাদর দিয়ে ঘিরে আস্তে আস্তে ছাড়ছে। তা আধা ঘন্টা আগের সাফা জিনিস চেরচারাই উঠছে আষাঢ় মাসের পানির মতো। পোলায় দূরেতে দাঁড়ায় চাচা কইল কি চেরচারাই কি লুঙ্গির মধ্যে, কষ্টা কষ্টা যে হাতের ডরে মুইতাই দিছে, চুপ করে বয়ে থাক। পোলাই কি আর বয়ে থাকে, দেশের দৌড় দৌড়ে আর দেশা মুইতা যে হাতের ডরে দেশা চাচাই মুইতায়। তুই উঠবি তো, তোর ওই জায়গায় কাম করে এলাম আজকে। বলেন তো ইনশাআল্লাহ যাব না? বাবা এই ময়দানটা এমন একটা ময়দান, দেখেন আজকের ময়দানটা খুব ভালো ময়দান। উপরের দিকে দেখেন টিপ টিপ বৃষ্টি হয়েছিল, কমে গেছে গায়ে, ঠিক না বেঠিক?
শোনেন, শীতকালে বৃষ্টি হওয়া কিন্তু রহমত, এটা জানেন? এটা রসুলের হাদিসে আছে কিন্তু। শীতকালে বৃষ্টি হওয়া রহমত। যদি কোন শীতকালে যে শীত আর বেশি লাগবে, আর ভাই শীতকালে যদি শীত না থাকে ওটা হলো গজব হয়। আর গরমের দিনে যদি শীত পড়ে ওটাও গজব। যেই কালে যা আমার আল্লাহ যেটা সেইটার ভিতরে রহমত আছে। অনেকে কয় আরে শীতই বললো না রে, আরে আবার শীত বেশি দিলে কয় শীতকালে শীতে অনুভব করে এটা রহমত। গরমের দিনে ফ্যান ছাড়া এসির মধ্যে ঘুমানো ওটাও রহমত। আল্লাহ শুকর যে শীত পড়ুক ইনশাল্লাহ বলেন। এই শীত আর গরম কিন্তু জাহান্নামের থেকে আসে। 6 মাস আল্লাহ জাহান্নামের বাতাস দেয়, শীত হয়। 6 মাস আমার আল্লাহ জাহান্নামের ডাকটিটা উড়াই দেয় আর হাওয়াটা বাইর করার লাগে। চৈত্র মাসের বৈশাখ মাসে ওই হাওয়াটা বাইরে না যখন ছাঙে ইটের বাটার মতো, এই জমিনটা মক্কায় যায় দেখো গরম কারে কয় ইটের বাটা। কিসের গরম? মক্কা মদিনায় আপনি একটা সেকেন্ড রাস্তায় দাঁড়ায় থাকতে পারবেন না জুতা ছাড়া। জুতা তাই গইলা জায়গা মিয়া। সৌদি আরব তো আপনি হজ করতে গেছেন, যারা উট বকরি চড়ায় ওর কাছে জিজ্ঞেস করে দেখেন, ওরা 2টা হাত জুতা পড়তে পারে না বাবা। বালু এমন গরম, ওই বালুর মধ্যে খায় ডিম ভাইজা খায়, রুটি ভাইজা খায় ওরা। কি গরম তাই চিন্তা করেন। এই গরমের পয়সা দিয়ে টাকা বাড়ায় বোন নামে, এই বউ করে কি জানেননি, আরেকজনের লাগে সিটিং মারে। এত সাথে কে কথা বলি, ঘটনা কি? ঘটনা মনে হয় খেপা বাস হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি।